হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে অষ্টমী আবার নবমী দুটোই হতে পারে, মানে বলতে পারো, কারণ কালকে দশমী, বুঝতেই পারছো। তো দশমী হয়ে যাচ্ছে কালকে, তো আজকে তো নবমী পড়ছে। তো আমরা যাচ্ছি এখন ঠাকুর দেখতে যাব। কালকেও গিয়েছিলাম, আজকেও বেরিয়েছি। তো এই হচ্ছে আমার নবমীর সাজ। আমাকে একদম সিম্পলি ভালো লাগে, একদম কোনো কিছু পরতে আমার না অত এতটা হেভি কোনো কিছু পরতে ভালো লাগে না। তো জাস্ট এই যে যেটা তোমাদের কালকে দেখিয়েছিলাম তৈরি করা, সেইটাই পরে নিয়েছি। যদিও এটা পুরীতে যাওয়ার জন্য তৈরি করেছিলাম, তো আজকে ভাবলাম এটাই বাইরে আছে তো এটাই পরে নিই। তো এটাই পরে নিয়েছি আর হালকা পাতলা একটু মেকআপ করেছি। আমি খুব একটা মেকআপ করতে পারি না, কারণ প্রচুর ঘাম হয়, তার জন্য মেকআপটা তো করি না। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ড্রেসটা পরে কেমন লাগছে। তো এটা পরে নিয়েছি, জাস্ট এটা পরেই বেরোবো। তো তোমাদের চলো কয়েকটা ঠাকুর তোমাদের দেখাবো, ভিডিওটা দেখো। কয়েকটা আমাদের এখানকার, যেহেতু প্রথমবার এবছর নতুন আমরা এই নলহাটিতে ঠাকুর দেখছি। এতদিন গ্রামের ঠাকুরই দেখে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা এবার তিনজনেই বেরিয়ে পড়েছি। এর আগে যেহেতু আমার শ্বশুরমশাই একটু অসুস্থ, একা যেতে পারে না, বা আমরা একসাথে সবাই মিলে যেতে পারবো না, তাই মামনিকে আগেই ঠাকুর দেখিয়ে নিয়ে আসা হয়েছে। তারপরে এবার আমরা যাচ্ছি। আমরা আগের দিনও গিয়েছিলাম আর আজকেও বেরিয়ে পড়েছি। এখানে স্পেশালি একটা ঠাকুর আছে আমাদের নলহাটি থেকে কিছুটা গিয়ে, মানে একটা পাড়া, মানে একটা গ্রামে বলতে পারো। তো খুবই সুন্দর একটা থিম করা হয়েছে এখানে। তো এসে তো প্রচুর ভিড় আজকে, যেহেতু অষ্টমী নবমী সবই আজকে। তো কালকে হয়তো অনেকেই ঠাকুর আর থাকবে না, তার জন্য কি আজকে প্রচুর পরিমাণে ভিড়। আর এখানে তো পড়ে গেছে লাইন, তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। তো তোমাদের মেনলি দেখাবো, এটা হচ্ছে দেখো সতী মায়ের যে মহাদেব যখন রেগে গিয়েছিলেন এই সতীমাকে নিয়ে, বলে কি 51টা খণ্ড করেছিল, এবং এই 51টা খণ্ড এক এক জায়গায় পড়েছিল। সেই খণ্ডতেই কিন্তু আমাদের এক একটা মন্দির বা একটা সতীপীঠ কিন্তু তৈরি হয়েছিল। তো যেমন আমাদের এখানে নলহাটিতে নলেটেশ্বরী, বীরভূমে কিন্তু কয়েকটাই আছে, নটেশ্বরী, কিরিটেশ্বরী, নন্দুশীতলা। তো এইগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। তো এখানে 51 পীঠের মধ্যে প্রত্যেকটা, যেমন পাকিস্তানে আছে, বাংলাদেশে আছে। তো দেখো এখানে আমরা চলে এসেছি, তোমাদের সমস্ত তোমরা 51টা পীঠ কিন্তু এখানেই দেখতে পাবে। তাই ধৈর্য ধরে ভিডিওটা দেখো, এটা আমাদের ভীষণই ভালো লেগেছিল। তো দেখো এখানে সমস্ত না লেখা আছে, নামগুলো আমি তোমাদের কয়েকটা প্রথমে নামটা দেখানো হয়নি, কি কোন মানে কোথাকার এই ঠাকুরগুলো, তো পরপর দেখো দেখতে পাবে। এটা দেখো সুগন্ধা শক্তিপীঠ, এটা হচ্ছে বাংলাদেশের বরিশালে এই মায়ের সতীপীঠের একটি খণ্ড পড়েছিল। এখানে দেখো এটা কাশ্মীরের হচ্ছে অমরনাথ শক্তিপীঠ, এটা হচ্ছে আমাদের ভারতের মধ্যে। আর এটাও দেখো, এটা হচ্ছে জলামুখী শক্তিপীঠ, এটা হিমাচল প্রদেশ, দেখতে পাচ্ছ। আর এটা দেখো এখানেও লেখা আছে, এটা হচ্ছে জল কি লেখা ছিল, যাই হোক তোমরা দেখে নাও। এটা দেখো গুহেশ্বরী মন্দির, নেপাল, অনেকগুলো, তিব্বত। দেখো এখানে 51টা পীঠ কিন্তু তোমরা সমস্তটা দেখতে পাবে। সর্বমঙ্গলা মন্দির, আমার ভীষণই ভালো লেগেছে এই মন্দিরটা এসে, কিন্তু মানে এই ঠাকুরটা যে থিমটা করেছে খুবই ভালো, খুব একটা একটু অন্য ধরনের, এরকম থিম কিন্তু দেখা যায় না। আমরা একটা জায়গার মধ্যে সমস্ত মায়ের দর্শন করতে পারছি, এটা ভেবে ভীষণ ভালো লাগছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু ব্লগিং তো করি না, তাই আজকে একটু ব্লগিং বা এই ঠাকুর দর্শন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যদি কোথাও ভুল হয়ে থাকে, কোনো কিছু যদি ভুল ত্রুটি হয়, তো অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আর কোথায় কোন ভুলটা হচ্ছে অবশ্যই জানিয়ে দিও, তাহলে আমার হয়তো ব্লগিং করতে একটু সুবিধা হবে। যেহেতু তোমাদের বলেছিলাম কয়েকদিন তোমাদের একটু ব্লগিং দেব, যেহেতু আমি থাকছি না, ওই কারণে। তো আবারও সেই একই রকম ভিডিও তোমরা পাবে, তোমাদের অনেক দিন আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম। তো আমি যেহেতু, এটা দেখো কামাখ্যা মায়ের, এটা আসামে গুয়াহাটিতে। দেখো এটা কিন্তু দেখো মায়ের মূর্তিটা দেখো ভীষণই সুন্দর লাগছে, মানে আমরা এরকম কিন্তু দেখিনি, বা সব জায়গায় তো যাওয়া সম্ভবও হয়নি। তো এখানে দেখো আমরা তিনজনে এসেছি, আমার তো খুব ভালো লাগছিলো, কিন্তু ভিড় দেখতেই পাচ্ছ একদম, মানে কি বলবো, এত পরিমাণে ভিড়, কি বলবো। ভালো লাগছে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের এখানে গরমটা যায়নি, প্রচুর পরিমাণে গরম আছে কিন্তু। আর শাড়ি পরে আমি কোথাও ঠাকুর দেখতে যাইনি। এটা দেখো কালীঘাট, এটা তো তোমরা নিশ্চয়ই মূর্তিটা চেনো, এটা হচ্ছে কালীঘাট, কলকাতায়। তো
প্রচণ্ড গরম, তার জন্য শাড়ি পরে কোথাও যে সেজেগুজে কোনো দিন ঠাকুর দেখতে যাবো সেটা হয়নি। কারণ যেহেতু আমরা 3 জনে বাইকে করে গিয়েছি আর আমার ছেলে যথেষ্ট বড় হয়ে গেছে, তাই শাড়ি পরে 3 জনে কিন্তু যাওয়া সম্ভব হয় না। তার জন্যে কিন্তু আমি বেশিরভাগ সময়ই চুড়িদার পরেই কিন্তু ঠাকুর দেখতে গিয়েছি, 2 দিনই গিয়েছি। আর এখানে বাড়িতে যেহেতু মন্দির আছে বাড়ির মানে বাড়ির পাশেই, তো সেখানে আমরা এই শাড়ি পরেই গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে সাজতে না অতটা আমি ভালো করে হয়তো পারি না, নিজে নিজে সাজতে পারি না, কাউকে সাজিয়ে দিতে বললে হয়তো পারবো। তো অতটা ভালো পারি না, যেমনটা পেরেছি নর্মালি। আর আমাকে মনে হয় না সাজলে, যদি চোখে কোনো মেকআপ করি যেমন কাজল আইলাইনার এসব যদি লাগাই না, তো মনে হয় কীরকম যেন আমাকে একটা অদ্ভুত লাগে। হয়তো আমি মেকআপটা করতে জানি না, তার জন্য হয়তো লাগে, জানি না কেন কীরকম একটা অদ্ভুত লাগে, তার জন্য এগুলো কিন্তু আমি ব্যবহারই করি না বললেই চলে। তো দেখো মায়ের মূর্তিগুলো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো, প্লিজ তোমরা দেখে নাও। আমি প্রত্যেকটার নাম তোমাদের বলছি না, আমি এখানে কিন্তু লেখা আছে, দেখো এখানে মা লক্ষ্মী, দেখো এখানে বাংলাদেশের এটা, এটা আমাদের ভারতবর্ষে আছে। তো দেখো এক এক জায়গায় এক একটা পীঠ, এখানে কিন্তু আমাদের সমস্ত তীর্থস্থান বলতে পারো। তো যারা যারা নলহাটির আশেপাশে আছো তারা অবশ্যই জানাবে কি তোমরা দেখছো কোথা থেকে। আর যারা দেখেছো, আমাদের যেহেতু নলহাটি আমাদের বাড়ির পাশে, তোমাদেরকে ওই মন্দিরটাও দেখিয়ে দেবো, নয়টেশ্বরী যে আমাদের নলহাটিতে মন্দির আছে সেটাও তোমাদের অবশ্যই দর্শন করাবো। তো যারা যারা দূরে আছো অবশ্যই চলে আসবে নয়টেশ্বরীর মন্দির দেখতে। খুবই বিখ্যাত একটা মন্দির, অনেকেই নিশ্চয়ই জানো, যেহেতু সতী মায়ের একটা পীঠ এখানেও অঙ্গ একটাও পড়েছিল, তার জন্যই কিন্তু নটেশ্বরীর নাম। তো দেখো এটাও একটা প্রত্যেকটা মানে এটা হচ্ছে দেখো ভবানীপুর, এটা হচ্ছে বাংলাদেশের ঠাকুর, আমরা এখান থেকে বসে দেখতে পাচ্ছি। আর এই মায়ের মূর্তিটা দেখো একটু কিন্তু অন্যরকম, পঞ্চসাগর বলছে। তো দেখো মায়ের মূর্তিটা কিন্তু একদমই অন্যরকম। আর এখানে দেখো শ্রী পর্বত, এটা হচ্ছে কাশ্মীর ভারতবর্ষে। দেখো এখানে কতগুলো হাত আছে। তো খুবই ভালো লাগছে কি দেখতে এত ঠাকুর। আমি তোমাদেরকে এটাই ভাবলাম কি চলো আজকে তোমাদের 51 পীঠটা দর্শন করিয়ে দিই। এখানে দেখো আবারও এখনও কিন্তু শেষ হয়নি, কারণ 51 রকমের ঠাকুর একই জায়গায় দেখতে পাবো সেটা তো ভাবাই যায় না, না। দেখো 2 সাইডে করা হয়েছে। এটা দেখো প্রভাস, এটা হচ্ছে গুজরাটের। আর এখানে দেখো মধ্যপ্রদেশে হচ্ছে ভৈরব পর্বত, এটা দেখো মধ্যপ্রদেশের মায়ের মূর্তি। এটা হচ্ছে বাণী লেখা আছে, দেখো নাসিক মহারাষ্ট্রর। আর এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ ভারতবর্ষে, আমাদের ভারতবর্ষের বেশিরভাগটাই আছে। আর বাংলাদেশেরও আছে, তোমাদের দেখাবো। বাংলাদেশ তো তোমরা দেখলে, পাকিস্তানেরও কিন্তু একটা মায়ের মূর্তি আছে, তোমাদের সেটাও দেখাবো। এটা দেখো, এটা হচ্ছে দেখো নরেটেশ্বরী মন্দির, এটা হচ্ছে আমাদের এখানে যে নরেটেশ্বরী মন্দির মায়ের সেটাই। মিথিলা দেখো এটা জনকপুর। দেখো মায়ের মূর্তিটা কীরকম লাল কালারের পুরোটাই। এটা হচ্ছে পশ্চিমবাংলা বীরভূম বক্রেশ্বর শক্তিপীঠ। তোমরা কে কোথায় কবে কবে ঠাকুর দেখতে গেছো, আজকেও গিয়েছো নাকি অবশ্যই জানাবে। আমি জানি কি আজকে নবমী, আজকে দশমী হলেও কিন্তু বেশিরভাগ জায়গায় আজকে ঠাকুর থাকবে, অনেকে আজকেও ঠাকুর দেখতে যাবে। একদম অনেকে দেখি একাদশী থেকে মানে যবে থেকে মানে যেটা কলকাতার মধ্যে দেখি কি একদম ত্রয়োদশী থেকেও ঠাকুর দেখতে শুরু করে দেয়, কিন্তু আমাদের এখানে অতটাও আগে থেকে হয় না। তবে অনেক আগে থেকে অনেকেই শুরু করেছে। আর আমরা ঠাকুর দেখতে যাই ওই সপ্তমী অষ্টমী, তবুও তো এখানে মানে গ্রামে থাকতে তো সেটাও করতাম না, হয়তো নবমীর দিন একদিন যেতাম বা কি অষ্টমীর দিন একদিন ঠাকুর দেখতে যেতাম বাস। আর গ্রামে মোট 7টা ঠাকুর হতো, ওরই মধ্যে মানে বদ্ধ, আর কোথাও বাইরে বেরিয়ে যে এত সুন্দর প্যান্ডেল এত কিছু দেখা কিন্তু হতো না। এই ফার্স্ট টাইম আমরা নলহাটিতে ঠাকুর দেখছি, খুবই ভালো লাগছে, একসাথে এরকম ঘুরছি, এত প্যান্ডেল দেখো। এটা হচ্ছে আমাদের যেটা মায়ের মা দুর্গার যেই মূর্তিটা সেটা এখানে আছে, ঠিক আছে। ওটা তো আমরা পুরোটা দেখলাম, তারপরে এখানে মায়ের দর্শন করলাম। তো এই হচ্ছে প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর করে করা হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। এখানে আমরা অনেক ঠাকুর দেখেছি, তার মধ্যে এই ঠাকুরটা একটু অন্যরকম লাগলো। আরও অনেকগুলো ঠাকুর দেখেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওই ঠাকুরগুলোও কিন্তু খুবই সুন্দর, আর প্যান্ডেলগুলো একদমই ইউনিক করা হয়েছে। তো এখানে বলছে কি তুমি কি এখানেই থাকবে আর কি যাবে না নাকি, তাই বললাম না না চলো, বেশি দেরি করব না। তোমরা ভাবছো কি তোমার হাজব্যান্ড আর ছেলেকে কেন দেখাচ্ছ না, অবশ্যই দেখাবো তোমাদেরকে। তো বলেছিলাম কি পুরী যখন যাব তখন তোমরা সবাইকে দেখতে পাবে, যেহেতু এখানে এই দেখো এটা হচ্ছে আমাদের নটেশ্বরী মন্দির, যেটা বললাম কি আমাদের এখানেও একটা সতীপীঠের একটা পার্ট পড়েছিল, যেটা আমাদের নটেশ্বরী নামে পরিচিত। তো এই হচ্ছে সেই মন্দির, তোমাদের দর্শন করিয়ে দিলাম।
তো তোমাদের অবশ্যই দেখাবো, ভালোভাবে পরিচয় করে দেবো, কথা বলিয়ে দেবো, সমস্তটাই করব। তো আমরা যেহেতু কালকে বেরোচ্ছি, আজকে ভয়েস দিচ্ছি মানে আজকে হচ্ছে শনিবার, আমরা রবিবার কালকে বেরোচ্ছি। তো কালকে অবশ্যই তোমরা কিন্তু দেখতে পাবে ব্লগিং ভিডিও, কোথায় যাচ্ছি কী করছি। তো এখানে দেখো, বাইরে বেরোলে খাওয়া দাওয়া হবে না সেটা তো হয় না। তো এখানে দেখো একটা রোল, ও বললো আমি কিছু সেরকম খাবো না, একটা রোল, তো দুজনেই খাচ্ছে। আর যেহেতু আজকে আমি যেহেতু পুজোর কয়েকদিন নিরামিষই খাই, তো ওরা ওই সব খেলো। তারপরে দেখো এখানে চলে এলাম আইসক্রিম খেতে। তো এই যে এই আইসক্রিমটা, এটা আইসক্রিম ঠিক নয়, তো যাই হোক এটা আমার কিন্তু ভীষণই ভালো লাগে খেতে, এত টেস্টি হয় না, এত টেস্টি হয় কি বলবো। তো আমরা তিনজন মিলে এটা খেয়েই তারপরেই বাড়ি চলে যাব। বাস এইটুকুই দেখানোর ছিল আজকে তোমাদের। অনেক ঠাকুর দেখেছি, সেগুলো ভিডিও করেছি, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আমি এই মা সতী মায়েরই এই তোমাদের এই 51 পিঠটাই দেখিয়ে দিলাম। আর বাড়ির আমাদের যেই ঠাকুরটা আছে পাড়ার, সেখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, সেটাই একটু দেখিয়ে দিলাম তোমাদের। তো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এইটুকুই থাকলো। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। চেষ্টা করব তোমাদের আরও ভালোভাবে ভিডিও দেওয়ার। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। ব্লগিং কিন্তু আমি করি না, এই ফার্স্ট টাইম তোমাদেরকে এরকমভাবে ব্লগিং দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। তো টাটা।